হ্যালো এভরিওয়ান, আমি সাগরিকা। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ইজি অ্যান্ড হেলদি কুকিংয়ে। আমি আজকে রান্না করব কাঁঠালের আরও একটি মজাদার রেসিপি, সেটি হলো কাঁঠালের টক। যারা যারা কাঁঠাল খেতে পছন্দ করেন তাদের সবারই এই রেসিপিটা খুবই ভালো লাগবে। এমনকি এটাকে ডেজার্ট হিসেবেও খেতে পারবেন, যেহেতু মিষ্টি স্বাদের হবে। আর যারা টক খেতে পছন্দ করেন বা চাটনি টাইপের জিনিস খেতে পছন্দ করেন তাদেরও খুব ভালো লাগবে। এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কাঁঠাল থেকে কাঁঠালের কোয়াগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আমি এখানে দুটি কাঁঠাল থেকে দুই রকমের কোয়া ছাড়িয়ে নিচ্ছি। কোয়া নেওয়ার সময় আমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কাঁঠালের কোয়াগুলো যেন একটু শক্ত টাইপের হয় বা খাজা কোষগুলো হয় যেন। কোয়াগুলোর ভিতরে কাঁঠালের যে বীজটা থাকে বা আটিটা থাকে সেটা ফেলে দেওয়া যাবে না, সেটাকেও নিতে হবে। এটা খাওয়ার সময় যখন আপনারা খাবেন বা খেতে হবে তখন কাঁঠালের কোয়াগুলো থেকে ওই বীজটাকে আলাদা করে ফেলে দেবেন। এরপর একটি নারকেল ভেঙে সেটাকে কুড়িয়ে নিয়েছি এবং এই নারকেল কোড়াটা থেকে নারকেলের দুধটাকে বের করে নিতে হবে। সাথে সামান্য কিছু চাল নিয়েছি। এই চালগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। কারো কাছে যদি চালের গুঁড়ি থাকে আগে থেকে তৈরি করা, সেক্ষেত্রে চালের গুঁড়িটাকে সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে রেখে দিবেন। এরপর চলে আসবো রান্নার মূল প্রসেসিংয়ে। আমি প্রথমেই চুলায় একটি কড়াই বসিয়ে দিব। কড়াইয়ে দিয়ে দিব সামান্য পরিমাণ তেল। এখানে তেল খুব বেশি ইউজ করার দরকার নেই, যেহেতু নারকেলের দুধ দিয়ে রান্না করা হবে, সেহেতু নারকেলের দুধ থেকে এমনিতেই একটা তেল বের হবে বা রান্নাটা এমনিতেই তেল টাইপের হবে, সেহেতু খুব বেশি তেল আমি ইউজ করব না। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব হাফ চামচের মতো সরিষা ফোড়ন। এবং সরিষা ফোড়ন দেওয়ার পরে আমি নারকেলের দুধের ভিতরে সেই যে চালের গুঁড়িটা ছিল বা চালটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম ওটাকে মিশিয়ে দিব। মিশিয়ে দিয়ে ওই তেলের এবং সরিষার ভিতরে মিশ্রণটাকে ঢেলে দিব। ঢেলে দেওয়ার পরে খুন্তি দিয়ে নাড়াতে হবে। খুন্তি দিয়ে যদি ঘন ঘন না নাড়ানো হয় তাহলে যেহেতু চালের গুঁড়িটা দেওয়া, ওটা তাপ পেয়ে জমে আসতে থাকবে, মানে আটার মতো হয়ে যেতে থাকবে। তো ওই জিনিসটা হতে দেওয়া যাবে না, যার জন্য খুন্তি দিয়ে অনবরত নাড়তে হবে। এরপরে মিনিট দুয়েকের মতো জাল দিতে হবে। জাল দেওয়ার পরে যখন নারকেলের দুধে বলক চলে আসবে বা দুধটা যখন ফুটে উঠবে তখন সেই কাঁঠালের কোয়াগুলোকে ছেড়ে দিতে হবে। কাঁঠালের কোয়াগুলো ছেড়ে দিয়ে ওর ভিতরে অ্যাড করব 1 চামচের মতো হলুদ। হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ওর ভিতরে দিয়ে দিব তেঁতুল। তেঁতুলের পরিমাণ খুব বেশি দেওয়া যাবে না, কারণ খুব বেশি তেঁতুল দিলে তাহলে জিনিসটা পুরোটাই টক হয়ে যাবে। এটা মিষ্টির পরিমাণটা বেশি হবে, তাই অত বেশি তেঁতুল দেওয়া যাবে না। তেঁতুলটাকে গলিয়ে ওর থেকে কাঁধ বের করে বা তেঁতুলের মারটুকু বের করে ঢেলে দিতে হবে। দিয়ে আবার নাড়তে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে অ্যাড করতে হবে হাফ কাপের মতো চিনি। এখানে চিনির পরিমাণটা একটু বেশিই লাগবে, হাফ কাপের মতো চিনি লাগবে। এবং সেই সাথে সাথে দিয়ে দিব 1 চা চামচের মতো লবণ। চিনি এবং লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। সব মিলিয়ে আমার 10 মিনিটের মতো রান্না করতে হবে। 10 মিনিটের বেশি রান্না করা যাবে না, তাহলে কাঁঠালের কোয়াটা বা কাঁঠালের কোষটা একেবারে গুলে সিদ্ধ হয়ে যাবে। তো আমি কাঁঠালের কোয়াটাকে আস্তে আস্তে রাখবো, যার কারণে আমি সব মিলিয়ে রান্নাটা 10 মিনিটের বেশি করব না। এবং এই রান্নাটা যখন করতে হবে তখন অনবরত, দেখেন আমি খুন্তি দিয়ে নাড়িয়ে যাচ্ছি, এটা নাড়াতে হবে অনবরত, না হলে যে চালের মিশ্রণটা দেওয়া আছে ওটা
না নাড়ানোর ফলে জমাট বেঁধে যাবে, তখন তরকারিটা বা টকটা দেখতে হয়তো বেশি ভালো লাগবে না। এই যে দেখেন হয়ে গেল আমার কাঁঠালের টক। যারা কখনো খাননি এই কাঁঠালের টকটা, তারা একবার হলেও এই কাঁঠালের সিজনে এটা তৈরি করে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এই কাঁঠালের টকটা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ধন্যবাদ।